সুপ্রভাত বন্ধুরা, আজ 15 জানুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত 24 ঘন্টায় আরও 28 প্যালেস্তাইনবাসীকে হত্যা করল ইসরায়েল সেনা। প্রতিদিন এলাকা বেছে বেছে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজাকে প্যালেস্তাইনবাসী শূন্য করার লক্ষ্যেই চলছে এই অভিযান। প্যালেস্তাইনের গাজাকে নিজেদের দখলে নেওয়াই ইসরায়েলের লক্ষ্য, এটা আর লুকোনো কোনো বিষয় নয়। দক্ষিণ কোরিয়ায় সাময়িক বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বেতন বাড়ল। এই প্রেসিডেন্টকে তাঁর দায়িত্ব থেকে রাষ্ট্রদ্রোহ এবং দেশকে ভুল পথে চালিত করার দায়ে অপসারিত করে দেশের পার্লামেন্ট। শুরু হয় ফৌজদারি তদন্ত, জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরিস্থিতিতে প্রেসিডেন্টের বেতন বৃদ্ধির খবরে আগুনে ঘৃতাহুতি দিয়েছে। লস অ্যাঞ্জেলসের দাবানল আরও তীব্র হতে চলেছে। টানা 6 দিন ধরে চলছে দাবানল। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হলিউডি তারকারা বিপুল অর্থ ব্যয় করছেন নিজেদের বাড়ির ওপর হেলিকপ্টার থেকে জল ছেটানোর জন্যে। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে 26। এর মধ্যে আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা দিয়ে জানাচ্ছে আগামী কয়েকদিন বাতাসের গতি বেড়ে হতে পারে 110 কিলোমিটারের বেশি। ঝোড়ো হাওয়ায় দাবানলের আগুন আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়বে। বাংলাদেশে একনায়কতন্ত্র রুখতে 2 কক্ষের আইনসভার প্রস্তাব দিতে চলেছে কমিশন। প্রস্তাব দেওয়া হবে সাময়িক সরকারের প্রধান ইউনূসকে। সংসদের নিম্নকক্ষে থাকবে 400টি আসন, যেখানে 100টি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। ভারত বাংলাদেশ সীমান্তে কোনো উত্তেজনাই নেই, পরিস্থিতি স্থিতিশীল, বিবৃতি দিয়ে জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানোর 24 ঘন্টার মধ্যে সোমবার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। তারপরেই এই বিবৃতি দিয়েছে বাংলাদেশ। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। এবার মহাশূন্যে বাঁধ বানিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে নামছে চীন, জানাচ্ছে সাউথ চায়না মর্নিং পোস্ট। জানা যাচ্ছে রকেট বিজ্ঞানী লং লেহাও এই পরিকল্পনার স্রষ্টা। ভূপৃষ্ঠের 36,000 কিলোমিটারের ওপরে পৃথিবীর জিও স্টেশনারি কক্ষপথে 1 কিলোমিটার চওড়া সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। অনুমান বছরে 10,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। জানা গেছে বেশ কয়েকটি গ্রহে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির উপায় খুঁজে পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। আসছি দেশের খবরে। বামপন্থী সহ বিরোধীদের প্রবল আপত্তি ও আন্দোলন উপেক্ষা করেই চুপিসারে সিএএ চালু করে দিয়েছে ত্রিপুরার বিজেপি সরকার। বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের তরফ থেকে দেওয়া একটি প্রশ্নের উত্তরে এই তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ দুর্ঘটনা, লোহার রড বোঝাই ট্রাকের সঙ্গে টেম্পোর সংঘর্ষ, মৃত 8। উত্তরাখণ্ডের পৌরি জেলার শ্রীনগর এলাকায় 100 মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীসহ বাস। নিহত হয়েছেন 5 জন, মারাত্মক জখম 17। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্য চালাচ্ছে। ভারতে খ্রিস্টানদের ওপর ক্রমেই বাড়ছে আক্রমণ, তথ্য দিয়ে জানালো ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরাম। তাদের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে 834টি, যা 2023 সালের তুলনায় 100টি বেশি। টাকার মূল্যে লাগাতার পতনের ফলে বাড়ল জ্বালানির মূল্য সূচক। নাগালের বাইরে চলে যাচ্ছে পেট্রোপণ্য, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুতের দাম। ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিশ রানে। বিরোধীদের ইভিএম নিয়ে সমালোচনার মুখে তিনি বলেন, হ্যাঁ, আমরা ইভিএম এর জন্যই জিতছি। ইভিএম মানে এভরি ভোট এগেনস্ট মোল্লা। এই মন্তব্যের বিরুদ্ধে শুধু বিরোধীরাই নয়, এনডিএ জোট সঙ্গীরাও নিন্দায় সরব হয়েছেন। আরএসএস প্রধান মোহন ভাগবতের নয়া ঘোষণা, 1947 সালে 15ই আগস্ট নয়, স্বাধীনতা দিবস পালিত হোক রাম মন্দির খোলার দিন। মঙ্গলবার মধ্যপ্রদেশের ইন্দোরে বিশ্ব হিন্দু পরিষদের এক সভায় এমন মন্তব্য করেন তিনি। এই বক্তব্যের নিন্দায় সরব বিরোধীরা। ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমেছে বিজেপি নেতারা। আপাতত শান্ত বাংলাদেশ ভারত সীমান্ত, বেড়া তৈরির কাজ স্থগিত রাখল বিএসএফ। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ভোটের মুখে ফের সোচ্চার প্রশ্ন তুললেন দিল্লির সাফাই কর্মীরা। জঙ্গিদের রাখা মাইন ফেটে রাজৌরিতে জখম 6 ভারতীয় জওয়ান। কেরালায় দল বেঁধে ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার 44। এখন রাজ্যের খবর।
স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যু তদন্তভার দেওয়া হলো সিআইডির হাতে, কড়া পদক্ষেপের আশ্বাস দিল নবান্ন। কলকাতার এসএসকেএম হাসপাতালে এখনও সংকটজনক 2 প্রসূতি মা। মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল বুথ সভাপতির পেল্লায় বাড়ি, তাও পাচ্ছেন আবাসের টাকা, ক্ষোভ এলাকায়। এবার মালদার মানিকচককে এনায়েতপুর হাই স্কুলে কন্যাশ্রীর টাকা গায়েব হয়ে গেল ছাত্রীদের। কাঠগড়ায় স্কুলের প্রাক্তন শিক্ষক অভিযোগ জানিয়েছে বর্তমান প্রধান শিক্ষক। শোরগোল পড়ে গেছে এলাকায়। মাটির নিচে দিয়ে যাওয়া বিএসএনএল এর কেবল চুরির কিনারা করল পুলিশ। গ্রেপ্তার বিহারের গ্যাংয়ের 10 জন। মালদার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর দেহ পাওয়া গেল ফারাক্কায়। 12 দিনের মাথায় আবার মালদহে নৃশংস ঘটনা ঘটালো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কর্মী গুলি করে ইঁট দিয়ে মাথা থেতলে খুন করলো আর এক তৃণমূল কর্মীকে। মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি আর এক তৃণমূল কর্মী। বালুরঘাটে তোলার বকরা না পেয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চরম হেনস্থা করল তৃণমূল কর্মীরা। শেষে খেলার খবর। মঙ্গলবার ইন্ডিয়া ওপেনের প্রথম রাউন্ডে মালয়েশিয়ার ম্যান ওয়েই চং এবং কাই উনটিকে 23-21, 19-21, 21-16 পরাজিত করেন সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি সঙ্গী চিরাগ শেট্টি। রাঙ্কিরেড্ডি এবং শেট্টি প্রথম ভারতীয় জুটি হয়ে ওঠেন 3টি বিভাগে। বিশ্বের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছেন। তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক অর্জনকারী প্রথম পুরুষদের দ্বৈত জুটি হয়ে ওঠেন এবং এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস উভয়েই স্বর্ণ জিতে এবং বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে একাধিক অভিজাত টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় পুরুষ দ্বৈত জুটি হয়ে ওঠেন। ছাত্রীদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন কিংবদন্তি ঝুলন গোস্বামী। মঙ্গলবার রাজস্থান ক্লাবের মাঠে শুরু হয়েছে অনূর্ধ্ব-16 ছাত্রীদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। সিএবির পরিচালনায় অংশ নিচ্ছে 8টি দল। এই প্রথম মেয়েদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।